আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আশা করি আপনারা সবাই ভালো আছেন। গতকাল আমি একটি ভিডিওতে ফেলে মাঝি 6 প্রকারের 24টা বহসের 3 প্রকারের 12টি বহস আমি আলোচনা করেছি। আজকে বাকি 3 প্রকার এবং আরও 12টি বহস নিয়ে আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। তো গতকালের একটি ভিডিওতে আমি একটা জিনিস বলতে ভুলে গেলাম, সেটা হলো আসবাদ ফেলে মাজি বাইদ মারুফের যে স্ট্রাকচার, মানে যে গঠন প্রণালী, সেটা হলো কি মাজি মুতলক এর শুরুতে যদি কি যুক্ত করা হয়, কানা যুক্ত করা হয়, তাহলে কি হয়ে যায়? আসবাদ ফেলে মাজি বাইদ মারুফ গঠিত হয়ে যায়। দূরবর্তী কোনো অতীতকালে কাজ হয়েছে এমন বোঝাতে ব্যবহার করা হয়। তো নাসারাও যেমন একটা ফেল, কানও তেমন একটা কি ফেল, যার কারণে নাসারা পরিবর্তন হওয়ার সাথে সাথে যে রূপ পরিবর্তন হবে, কানাটাও ঠিক নাসারার ওই রূপ পরিবর্তনের সাথে সেও নিজে পরিবর্তিত হবে। যেমন কানা নাসার, আমি যদি বলি নাসার তখন আমাকে বলতে হবে কানা নাসার। আমি যদি বলি নাসারু তখন আমাকে বলতে হবে কানু নাসারু। এইভাবে আর কি। তো এটা গতকালের অর্থ বললাম, সে সাহায্য করেছিল। কানা নাসারা, সে সাহায্য করেছিল। হ্যাঁ, অনেক আগের একটা কথা, মানে অতীতে সে সাহায্য করেছিল, এইভাবে আর কি। এটাকে ওইটা স্ট্রাকচার কালকে বলা হয়েছে। আজকে আমরা আলোচনা করব ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মারুফ। ইস্তেমরারি মানে হলো ব্যাপক, অতীতে কোনো একটা কাজ ব্যাপকভাবে হয়েছিল, ব্যক্তি বোঝাতে। আসলে এটার ব্যবহার খুবই কম। অনেক শায়েকরা, অনেক সরববিদরা এটা বাদে দিয়ে ফেলছে অলরেডি। এটা পড়াও হয় না, এটা এত কাজও লাগে না আমাদের। তবুও যেহেতু আমরা 24টি বহস আলোচনা করব, ওই সভাতে আমি এটা আজকে আলোচনা করতেছি। আর এখানে একটা কথা হলো, এটা বুঝতে হলে আমাদের কি ফেলে মোজারে বুঝতে হবে। তা আমি একবার চিন্তা করলাম, মনে হয় ফেলে মোজারে এটা রেখে দিব, বাকি 2টা বহস আলোচনা করে ফেলে মোজারে আলোচনা করার পরে তারপর আমি এজবাত ফেলে মাজিজ তেমনি মারুফ আপনাদেরকে বুঝাবো। কারণটার কারণ হলো, আমরা জানি ফেলে মাজি মতলক, কি বললাম, ফেলে মাজি মতলক, যেমন নাসারটা ফেলে মাজি মতলক, এর সাথে যখন কানা যুক্ত হয় তখন কি হয়ে যায়? আসবাদ ফেলে মাজি বা আইদ মারুফ হয়ে যায়। কিন্তু যখন মোজারের শুরুতে যখন কি যুক্ত হয়, কানা যুক্ত হয়, তখন সেটা আর বাইদ হয় না, সেটা ইস্তেমরারি মারুফ হয়ে যায়। তাহলে আমাদেরকে আগে মোজারের গর্দানগুলো শিখতে হবে, এটার অর্থ শিখতে হবে। আচ্ছা, অর্থ ম্যাটার না, অর্থ এখানে আমরা করে দিতে পারবো, কিন্তু মোজারের গর্দানগুলো আপনাকে শিখতে হবে। তো আমি তবু আপনাদের হালকাভাবে আলোচনা করে এটা বুঝে দিব। ফেলে মোজারে হলো অতীতকাল, বর্তমান এবং ভবিষ্যৎকালে কোনো কাজ করা বা হওয়া বোঝায়। যে মোজারে এটার মধ্যে আপনার বিদ্যমান থাকবে, হাল থাকবে এবং মোস্তাকবেল থাকবে। হাল এবং মোস্তাকবেল এই দুটি কাল মোজারের মধ্যে উল্লেখ থাকবে। যেমন ইয়াং সুরু, এর অর্থ কি? সে সাহায্য করছে অথবা করবে, হয় বর্তমান নয়তো ভবিষ্যৎ, দুটোর অর্থে আমরা করতে পারবো। তো এই শিক্ষাগুলো আজকে আমি এত বেশি আলোচনা করবো না, এটা জাস্ট শুধু এটা এটা কিভাবে গঠিত হয়েছে, এটা কি মাঝি থেকে গঠন কিভাবে হয়েছে, কি আনতে হয়েছে, ইয়েটা কি, কিসের আলামত, আমরা এগুলো পরে আলোচনা করবো। শুধু জাস্ট আপনাকে বোঝার জন্য বলতেছি, খেয়াল করেন। ইয়াং সুরু ইয়াং সুরানে ইয়াং সুরুনা তাং সুরু তাং সুরানে ইয়াং সুরনা তাং সুরু তাং সুরানে তাং সুরুনা তাং সুরিনা তাং সুরানে তাং সুরনা আ সুরু না সুরু। এগুলো হলো ফেলে মোজারের গর্দান। আর এগুলোর সাথে যুক্ত করবো কানা কানা কানু, এগুলো যুক্ত করব, তাহলে আমাদের হয়ে গেছে। যেমন আমি এটা যদি বলি কানা ইয়াং সুর, অর্থ সে সাহায্য করেছিল। কানা ইয়াং সুরানে, তারা দুজন পুরুষ সাহায্য করেছিল, এভাবে অর্থ হবে তারা দুজন। আর যদি আমি বলি কুংতু আংসুর, কুংতু আংসুরু, তখন হবে কি আমি সাহায্য করেছিলাম। আমি একজন পুরুষ অত স্ত্রী কি করেছিলাম? সাহায্য করেছিলাম। কারণ আমরা জানি মোতাকাল্লিম এটা ফার্স্ট পারসন, আমির কি দিবে? অর্থ দিবে। আচ্ছা, এটা গেল আমাদের মারুফ। মাহুল একই। মাহুল হলো কি, আমরা মোজারের মাহুল গঠন শিখতে হবে। আচ্ছা, আজকে জানার দরকার, আমরা বলি আলামতে মোজারের মধ্যে ফেস দিতে হবে
এবং শেষ কর্মের পূর্ব কর্ম জবাব দিতে হবে, তাহলে আমাদের মোজারা গঠন হয়ে যাবে। আর বাকি যে হাল অবস্থা আছে ওই হালে বহাল থাকবে। যেমন দেখুন ইয়াং শুরু থেকে ইয়াং সরো হয়ে যাবে। ইয়াং শুরু এখানে কিন্তু ফেস ছিল, এখন কিন্তু মাঝুলের মধ্যে কি হয়ে গেছে, জবর হয়ে গেছে। কানা ইউং সরো আর আলামতে ফেস থাকবে কানা ইউং সরো, অর্থ সে সাহায্য প্রাপ্ত হচ্ছিল, সে সাহায্য প্রাপ্ত হচ্ছিল, এভাবে অর্থ দিবে। আর নফি ফেলে মাজি ইস্তেমরারি মারুফ, এটা একই, শুধু মা যুক্ত করে দিব আমরা কোনটা, ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মারুফ, এর শুরুতে মা যুক্ত করে দিলে হবে। ওই ইসবাত ফেলে এটা বলতেছে কি, ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মারুফ, এটা শুরুতে যেমন কানা ইয়াং সুর আমরা প্রথম যেটা এটা শুরুতে আমরা কি যুক্ত করবো, একটা মা যুক্ত করে দেবো। মা কানা ইয়াং সুরু, সে সাহায্য করছিল না, সে সাহায্য করছিল না। আর যদি মাজুল করে তাহলে কি করবো, ইসবাত ফেলে মাজি ইস্তেমরারি মাজুলের শুরুতে একটা কি যুক্ত করে দিব, মা যুক্ত করে দিব। যেমন মা কানা ইউং সরো, সে সাহায্য প্রাপ্ত হচ্ছিল না, সে সাহায্য প্রাপ্ত হচ্ছিল না। মা কানা ইউং সরো, সে সাহায্য প্রাপ্ত হচ্ছিল না, মানে সে তো করে না, সে তাকেও করা হয়নি, সে হচ্ছিল না, তখন হয়নি, ব্যক্তি একটা মানে ব্যাপকভাবে অর্থ বোঝাবে। আশা করি বুঝছেন। তারপর আমরা চলে যাব ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ, এটা খুব ব্যবহার হয়, এটা আমরা আজকে শিখবো। সেটা হলো অতীতকালের কোনো কাজ সন্দেহ অথবা সম্ভব হওয়ার, মানে সম্ভবত হয়েছিল বা হবে, মানে একটা সন্দেহ থেকে যায়, এমন ফেলের ক্ষেত্রে, এমন ফেলে মাঝের ক্ষেত্রে আমরা ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ ব্যবহার করি। এটার স্ট্রাকচার কেমন, এটা হলো শুরু আমরা যে ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ পড়ছি একদম শুরুতে, ওই ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ যেমন নাসারা, তার শুরুতে আমরা যুক্ত করে দিব লা আল্লামা, লা আল্লামা, লা আল্লামা মানে সম্ভবত, লা আল্লামা অর্থ সম্ভবত। তোমরা লা আল্লামা নাসারা, লা আল্লামা নাসারা, লা আল্লামা নাসারু, এভাবে আমরা গর্দনগুলো টানবো। তো লা আল্লামার কোনো পরিবর্তন হবে না, কারণ এটা কোনো ফেল না। তো লা আল্লামা অর্থ সম্ভবত, তো নাসার অর্থ কি, সে সাহায্য করে, কিন্তু যখন লা আল্লামা হবে তখন আর করা হবে না, হবে করছে, অর্থটা একটু ডিফারেন্স, একটু ভালো করে খেয়াল করবেন। যখন নাসারা অর্থ হবে তখন হচ্ছে সে সাহায্য করেছিল, সে সাহায্য করেছিল এমন অর্থ, সে সাহায্য করেছিল বা করলো, সে সাহায্য করলো, নাসারা সে সাহায্য করলো। কিন্তু যখন লা আল্লামা নাসারা হবে তখন সম্ভবত সে সাহায্য করছে, তখন ছের অর্থ দেবে। ওই মানে কিছুক্ষণ আগে হয়ে গেছে মনে আছে আমাদের, আমরা করি পড়ছিলাম না, কদ নাসারা সে সাহায্য করছে বা এই মাত্র সাহায্য করেছে, ওইটারে অর্থ করো আমরা করেছে। লা আল্লামা নাসারা সম্ভবত সে সাহায্য করেছে, লা আল্লামা নাসারা তারা দুজন পুরুষ সম্ভবত সাহায্য করেছে। আর তারপর ইসবাত ফেলে মাজি ইহতিমালি মাজহুল তো আমরা জানি নাসারাকে থেকে নুসিরা করে ফেলবো, লা আল্লামা নুসিরা সম্ভবত সে সাহায্যপ্রাপ্ত হলো, লা আল্লামা নুসিরা সম্ভবত তারা দুজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হয়েছে, লা আল্লামা নুসিরু সম্ভবত তারা সকল পুরুষ সাহায্যপ্রাপ্ত হয়েছে এমন অর্থ দেবে। তারপর আমরা যাব নফি ফেলে মাজি ইহতিমালি মারুফ, এটা কিছু না, শুধু নাসারার শুরুতে মা যুক্ত করে লা আল্লামার পরে মাটা হবে, আবার ওখানে তো কানার শুরুতে হচ্ছে, এখানে লা আল্লামার পর হবে লা আল্লামা মা নাসারা সম্ভবত সে সাহায্য করে নি অর্থ দিবে। যেমন কদ নুসির সরি হ্যাঁ, কদ মা নুসি র সে সাহায্যপ্রাপ্ত হয় নি, কদ মা নাসর সে সাহায্য করে নি, এই নি অর্থ দিবে। লা আল্লামা মা নাসর সম্ভবত সে সাহায্য করে নি, লা আল্লামা মা নাসর সে সম্ভবত সে দুজন পুরুষ সাহায্য করে নি, সম্ভবত সে দুজন পুরুষ সাহায্য করে নি, এভাবে অর্থ প্রদান করবে। তারপর নেক্সট নফি ফেলে মাজি ইহতিমালি মাজহুল ও নুসির, শুধু নাসারা থেকে নুসিরা দেবে, লা আল্লামা মা নুসির সম্ভবত সে সাহায্য প্রাপ্ত হয়নি, লা আল্লামা মা নুসির সম্ভবত তারা দুজন পুরুষ সাহায্য প্রাপ্ত হয়নি, ওই প্রাপ্ত মানে সে নিজে করবে না, তাকে কেউ করেনি এমন কিছু বোঝাবে, অপর ব্যক্তি দ্বারা কাজ সম্পাদিত হবে এমন। আশা করি বুঝছেন। এটা হলো আমাদের ইহতিমালি চলে গেল। শুধু এখানে মূল কথা হলো এটা ইহতিমালি যেটা, সেটা একটা সন্দেহবাচক কোনো অতীতের কাজ হবে, মানে সন্দেহ থাকবে আমাদের, সম্ভবত কোনো কিছু বোঝাবে। আর ইসবাত ফেলে মাজি মুতলক মারুফ এর শুরুতে লা আল্লামা যুক্ত করে দিলে সেটাই ইসবাত ফেলে মাজি ইহতিমালি মারুফ গঠিত হয়ে যাবে।
কথা এতটুকু, আর বেশি না। আচ্ছা, এখানে গর্দন আরো আছে, এগুলো আপনারা টানে নেবেন। যেন আমি যদি অহেদ মুতাকাল্লাম বলি তাহলে লা আল্লামা নাসারতু, সম্ভবত আমি সাহায্য করেছি। লা আল্লামা মনে করেন আমি এখানে অহেদ মুতাকাল্লাম নিলাম, যেমন লা আল লামা নাসর তো, অর্থ কি সম্ভবত আমি সাহায্য করেছি। সম্ভবত যদি আমি বলি সম্ভবত আমি সাহায্য করেছি, এখানে হচ্ছে করেছে সে থাকার কারণে, এখানে মানি সর্বনাম আমি থাকার কারণে করেছি হবে। সম্ভবত আমি সাহায্য করেছি অর্থ প্রদান করবে। আচ্ছা ঠিক আছে, আমরা তারপর আমি চলে যাচ্ছি। এটা হলো আমাদের 6 প্রকার ফেলে মাজির 24টা বহসের শেষ 4 বহস, মানে শেষ প্রকারের ফেলে মাজির শেষ প্রকারের 4 বহস নিয়ে আজকে আলোচনা, শেষের আলোচনা। সেটা হলো আসবাত ফেলে মাজি তামান্নি, তামান্না ই মারুফ। এটা এখানে আমি একটা শব্দ লেখা আকাঙ্ক্ষা, অতীতে কোনো কাজ হয়েছিল সেটা আকাঙ্ক্ষা বোঝাবে, মানে যদি সে কাজটা করতো। আমরা ওই ইফ কন্ডিশনাল সেন্টেন্স যদি পড়ে থাকি তাহলে আমরা বুঝবো ফার্স্ট কন্ডিশনাল আমাদের ইফ থাকে, সেকেন্ড কন্ডিশন থার্ড কন্ডিশনাল হ্যাড দিয়েও হয়, সমস্যা এটা। ইফ মানে যদি, হায় যদি এটা হতো, হায় যদি আমার এটা থাকতো, হায় আমি যদি এটা করতে পারতাম। আমরা এরকম অসংখ্য বাক্য ব্যবহার করে থাকি। তখন আমরা আরবিতে কীভাবে ব্যবহার করব? আমরা আরবিতে আসবাদ ফেলে মাঝে তামান না ই মারুফের সিগা দ্বারা এটা ব্যবহার করব। যেমন দেখেন আসবাদ ফেলে মাঝে মুতলক মারুফের শুরুতে শুধু লাইতামা, লাইতামা এই শব্দটা ইউজ করলেই হবে। লাইতামা নাসার, হাই যদি সে সাহায্য করতো, নাসার অর্থ কি সে সাহায্য করলো, কিন্তু যখন লাইতামা আসবে তখন হবে করতো। লাইতামা নাসার, হাই যদি সে সাহায্য করতো, লাইতামা নাসার, হাই যদি তারা দুজন পুরুষ সাহায্য করতো। এখন এখানে পার্সন উল্লেখ করে, পুরুষ উল্লেখ করে না, কারণ আমরা জানি নাসার প্রথমটা পুরুষের হয়, প্রথম 3টা মুজাক্কার, পরে 2টা, পরে 3টা মুয়ান্নাস, আর প্রথম 6টা কি হয়? গয় বেসিক হয়। আবার প্রথম ইয়ার পরে 3টা মুজাক্কার, ইয়ার পরে 3টা মুয়ান্নাস, আবার শেষে 6টা কি হয়? হাজার হয়, আর লাস্টে 2টা মুতাকাল্লিম। এটা মুজাক্কার মুয়ান্নাস উভয় হতে পারে, একটা ওয়াহিদ একটা জমা, এটা আমাদের তাসনিয়া নেই, আশা করি বুঝছেন। আচ্ছা, তো যদি বলে আসবাদ ফেলে মাঝি তামান না ই মাজহুল বলি তখন নুসিরও করবে, লাইতামা ঠিক থাকবে, লাইতামা নুসির, হায় যদি সে সাহায্যপ্রাপ্ত হতো, কি না আফসোস, হায় যদি সে সাহায্যপ্রাপ্ত হতো, লাইতামা নুসির, হায় যদি সে সাহায্যপ্রাপ্ত হতো, লাইতামা নুসির, হায় যদি তারা দুইজন পুরুষ সাহায্যপ্রাপ্ত হতো। এভাবে নফি ফেলে মাঝি তামান না ই মারো, এটা হচ্ছে লাইতামা মা নাসর, মার সাথে নাসারও শুরুতে মা যুক্ত হবে, লাইতামার পর একটা মানলে হবে। লাইতামা মা নাসার, হায় যদি সে সাহায্য না করতো, মানে একটা আমরা বলি না, এটা এমনি আমরা এটা কিন্তু এগুলো আমাদের কবি সগিরা গুণা, কিন্তু সেগুলো কোনগুলো যে আমরা বলি এই ব্যক্তির কারণে হয়তো আজকে আমি বেঁচে গিয়েছি, অথবা এই ব্যক্তিটা সাহায্য যদি না করতো আজকে আমি খুব বিপদে পড়ে যেতাম। এগুলো কিন্তু ছোট ছোট গুণা, সবসময় ভরসা রাখবেন আল্লাহ তালার উপর। মানে তবু এখানে মানে আমরা বলি না তার উচ্ছেলে আজকে আমি বেঁচে গিয়েছি, বাবুরে যদি লোকটা আমাকে সাহায্য না করতো, আল্লাহ তালা যদি ব্যক্তিটাকে আমাকে উচিল হিসেবে না দিত, তাহলে আজকে আমার কী না হতো। মহান আল্লাহ তালা কত দয়াময়, কত দয়ামান, তিনি যেভাবে হোক তার বান্দাকে তিনি উদ্ধার করেছেন একজনের মাধ্যমে, এইরকম আর কি বলতে হবে আমাদেরকে। লাইতামা মা নাসর, হায় যদি সে সাহায্য না করতো তাহলে কি যে হতো আমার। লাইতামা মা নাসর, যদি, হায় যদি সে, মানে তারা দুজন পুরুষ সাহায্য না করতো, এভাবে। আর যদি মাজুল বলি তাহলে প্রাপ্তর হতো কথা আসবে এখানে, লাইতামা মা নুসির, হায় যদি সে সাহায্যপ্রাপ্ত বা সাহায্যকৃত না হতো, সাহায্যপ্রাপ্ত না হতো, তাহলে তো আজকে তার অবস্থা করুণ হয়ে যেত। সে আজকে সাহায্যপ্রাপ্ত হওয়ায় আল্লাহ তালা তার উপর সাহায্য করায় সে আজকে কি হয়েছে, স্বাবলম্বী হয়েছে আর কি। এভাবে লাইতামা হায় যদি, লাইতামা হায় যদি মা নুসির, হ্যাঁ সে সাহায্যকৃত না হতো, এমন। আশা করি বুঝছেন। এগুলো কিন্তু আমাদের খুব কাজে লাগবে। আমরা জাস্ট শুধু সংখ্যার সাথে পরিচয় হয়ে নিয়েছি, কথা এতটুকুই, আর অন্য কিছু না। আর ইনশাআল্লাহ তাআলা আগামী ভিডিওতে আমি আপনাদেরকে পরিপূর্ণ করার জন্য, অথবা যারা জানে না, যারা বিগিনার মানে শুরু, তাদের যে উদ্দেশ্য করে বলতে আছি, আমরা যা পড়েছি ফেলে মাজির 6 প্রকার 24টা বহস, সেগুলো রিয়েল এক্সাম নিয়ে আমি কালকে উপস্থিত হবে আগামী ভিডিওতে। সেখানে থাকবে
আমি কতগুলো আপনাদেরকে মাসা অর্ডার দিব, মাছদার দিব, সেগুলো দ্বারা আপনারা আমি যা যা বলবো তা তা পরিবর্তন করবেন, করে করে নিজেরা প্র্যাকটিস করবেন। আর আমি কতগুলো বাংলা নিয়ে আসবো, যেগুলো আরবিতে আমি আপনাদের সামনে করে দেখাবো, কিভাবে করি, কেমনে করি, কোন অর্থে কোনটা বলি, কোন অর্থে কোন সিগা ব্যবহার করি মাজির, সেটা আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ তাআলা। তো সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।